গত 27শে ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সম্মেলন থেকে বলেছিলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় ভুতুড়ে ভোটার রয়েছে, অর্থাৎ বাইরের রাজ্যের অনেকের নাম রয়েছে এ রাজ্যের ভোটার তালিকায়। দলের নেতানেত্রী এবং জনপ্রতিনিধিদের এই ভুতুড়ে ভোটার খুঁজে বের করার গুরুদায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী আজ রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোটার তালিকা পর্যবেক্ষণে বের হন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নবনীতা দাস মিত্র। তার সাথে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় মিত্র। এদিন মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটার তালিকা পর্যবেক্ষণ করেন। মানুষের বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সাথে কথা বলার পাশাপাশি ভোটার তালিকায় কোনো ভুল ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখেন তারা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তারা এই অভিযানে বেরিয়েছেন। এদিন ঘুরতে ঘুরতে এক জায়গায় অসঙ্গতি মিলে আমরা কথা বলি মোহাম্মদ ইসমাইল নামে এক ভোটারের সাথে। তার বাড়ি মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের, অথচ ভোটার তালিকায় তার নাম দেখা যাচ্ছে হেমতাবাদে, অর্থাৎ তিনি মারাইকুড়ার বাসিন্দা হলেও তাকে হেমতাবাদের ভোটার বানিয়ে দেওয়া হয়েছে। যদিও পরিবারের অন্যান্য সকলের ভোটার তালিকা ঠিক রয়েছে, তিনি এর প্রতিকার চাইছেন। আমরা কথা বলেছিলাম মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের 71 নম্বর বুথের মেম্বার মাসলাপাম আলীর সাথে। নবনীতা দাস মিত্র এবং সঞ্জয় মিত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। আমার নাম মোহাম্মদ ইসমাইল। কোথাকার ভোটার আপনি? এখানকারই 10 নম্বর মারাইকুড়ার। তো এখন কি দেখছেন, আপনার ভোটের নাম কোথায় আছে? ঘন্টাবাজে আছে। কিভাবে গেল হেমতাবাদে জানেন কিছু? না। তো সেটা কারেকশন করার জন্য এনাদের বললেন? না। হ্যাঁ বলছি কেন? শুধু আপনারই কার্ডটা হেমতাবাদ চলে গেছে? বাড়ির সবার ঠিক আছে? এটা উনিও জানতো না তো। যিনি পাশে দাঁড়িয়ে রয়েছেন আপনার, এই ভদ্রলোকের এখানেই ভোটার হিসাবে ছিলেন 10 নম্বর মারাইকুড়া। হঠাৎ করে আজকে দেখা যাচ্ছে যে তার এপিক কার্ড হেমতাবাদে চলে গেছে। কি বলবেন? এইটার জন্যই আমরা ফিল্ডে নেমেছি। এই ভুয়ো ভোটার। হ্যাঁ, ভুয়ো ভোটার। বলছি সঞ্জয়বাবু, আপনার সামনে এবং আপনার হাতে এপিক কার্ড রয়েছে যার, তিনি এখানকার ভোটার ছিলেন, অথচ হেমতাবাদে ভোটার হিসাবে দেখা যাচ্ছে। দেখুন, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের এগেনস্টে অ্যালিগেশন লাগিয়েছিল, সেটা যে আজকে সত্য সেটা বাংলার মাটিতে প্রমাণিত হচ্ছে। আজকে মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের এই বুথে এসে আমরা আবার দেখতে পেলাম যে এই মোহাম্মদ ইসমাইল উনার ভোট এই বুথে ছিল, কিন্তু বর্তমানে সেই ভোটটা আমরা যখন ইলেকট্রনিক ইসে চেক করছি তখন দেখা যাচ্ছে সেটাকে হেমতাবাদে ট্রান্সফার করা হয়েছে। এই যে অশুভ শক্তি, বিজেপির অশুভ শক্তি যে কাজ করছে, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন জাতীয় নির্বাচন কমিশন দিদির যে অ্যালিগেশনটা ছিল যে জাতীয় নির্বাচন কমিশন সেটা স্বীকার করে নিয়েছে, এবং সেটা আজকে গ্রাম বাংলার মাটিতে প্রমাণিত হচ্ছে। বাড়ি মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের নসরতপুর কাটাবাড়ি গ্রামে বাড়ি, তার ভোটার সে লোকসভাতে ভোট দিয়েছে এখানকার বুথে, কিন্তু বর্তমানে তার ভোটার দেখা যাচ্ছে হেমতাবাদের কোনো এক বুথে গিয়ে চলে গেছে। কোন ভুতুরে কাজ, কোন অশুভ শক্তিতে চলে গেল সেই ভোটার ভাই, সে মোহাম্মদ ইসমাইল, সে নিজেও জানেন না। এটাই হলো বিজেপির চক্রান্ত, আর এই চক্রান্তকে ভাঙার জন্যই আমরা তৃণমূল কংগ্রেস আজকে আমরা সবাই মিলে গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, রায়গঞ্জ ব্লকের আইএনটিটিউসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং এখানে মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল প্রেসিডেন্ট আমাদের তৃণমূল কংগ্রেসের, এবং সঙ্গে তৎসহ সমস্ত আমরা কর্মীরা একসঙ্গে নেমে এই চক্রান্তকে বানচাল করার জন্য আমরা মাঠে নেমেছি। কারণে আজকে ম্যাডাম এসছেন এখানে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে তিনি আজকে এসছেন। কি বলবেন এই ব্যাপারে? না, সঠিকই আসছে, ভালো কাজ আসছেন, আমাদের সুবিধা এই কাজে আসছে, আমাদের দরকার এগুলো করার। সাধারণ লোক উপস্থিত হচ্ছে। বেশিরভাগ দেখা যায় গ্রামের পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে কাজ করতে চলে যায়, বিরোধী শাসক দলের বিরুদ্ধে তারা সেই নামগুলোকে নিজেদের হয়ে তারা ভোটার দান করে, এবং আমরা এই ভোটার সময় যখন ভোটের লাইনে দাঁড়ায় অনেককে দেখেছি এপিক কার্ড সঙ্গে তার ছবির মিল নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাইরের ভোটার এখানে আসে, নাম তুলছে, আমরা আদৌ ভোটারকে চিনি না,
সেই ক্ষেত্রেই ভোটার লিস্টের সঙ্গে আমাদের যখন ভোটার লিস্টে যখন লাইনে দেখি তাদেরকে আমরা চিনতে পারি না। তো এই যে ভোটার লিস্ট সংশোধনের জন্য আপনারা নেমেছেন, যে ভুয়ো ভোটার ধরার জন্য, তাদেরকে ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তো আপনারা জানাবেন। হ্যাঁ, জানার জন্যই তো আমরা নামছি মাঠে। এখানে কত ভোটার রয়েছে? আমার 1480 ভোটার রয়েছে। 1480।